জমিনে ভ্রমণ করে দেখো, তোমরা আল্লাহ নিদর্শনগুলোকে দেখো, দেখলে তোমাদের মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিদর্শনগুলো দেখো যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছে। জর্ডানের ডেড সিকে দেখেন, ওখানে লুত আলাইহিস সালামের কওম ছিল, আল্লাহ পাক উল্টে দিয়েছেন, ওখানে কোনো প্রাণী জন্ম হয় না, কোনো প্রাণ থাকে না। নবী মুসা আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত লোহিত সাগর দেখেন, মক্কা দেখেন, মদিনা দেখেন, শামকে দেখেন, আল্লাহ পাক যত জায়গায় নিদর্শন রেখেছেন। সমুদ্র দেখেন, আপনাদের পাহাড় দেখেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। নিদর্শনগুলোকে দেখেন, প্রকৃতিকে দেখেন, মহাকাশকে নিয়ে চিন্তা করেন। সূরা মুলকে আছে না, আকাশের দিকে দৃষ্টি দাও, তোমাদের চোখ ব্যর্থ হয়ে ফিরে আসবে, তোমরা রহস্য ভেদ করতে পারবে না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, তোমাদের জন্য আমি কসম করছি নক্ষত্রের অবস্থানের, নক্ষত্রগুলোর, গ্রহ নক্ষত্রের অবস্থান স্থিতির শপথ করছি। ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, আর এটা একটা বিশাল কসম যদি তোমরা জানতে। একটা জাররা পরিমাণ যদি অবস্থানে পার্থক্য ঘটে যায়, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এগুলো দেখতে বলেছেন, তারপরে কলব জীবিত হবে ইনশাআল্লাহ।